এত গভীর রাইতে আইসা দেখছি বাড়িতে মা রইছে মোর জাগিয়া হাইরে শীতের রাইতে মা রইছে মোর বসে সেই মায়ের যাইও না কেউ ভুলে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি এক সাপ প্রতি বছর হতে যাইবে বারবার মার কাছে গিয়া কই মা আমি প্রতি বছর মক্কাতুল মুনাওয়ারায় যাইতে চাই, হজ করতে চাই, তুমি আমার যাইতে দাও না। মা ঘরে বৃদ্ধ মানুষ কাজকর্ম করতে পারে না, ঠিক মতো চোখেও দেখে না, এই জন্যই সন্তানরে কই বাবা এই বছর যাইস না, আরেকবার যাইসনি, সামনে বছর যাইসনি। এবার ছেলে কয় ও মা প্রতি বছর তুমি এমন ভাবে বলো আমি আর যাইতে পারি না, তুমি মরো না ভালো হও না, তোমার জন্য আমি হজে যাইতে পারি না। এই কথা বইলা ছেলে মার সাথে যখন রাগারাগি করি, এ বন্ধু মার খেদমত কিন্তু হজের চাইতে আল্লাহর নবী বলছে দাবি। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীর জামানায় কিন্তু এসেছিল, নবীর জামানায় এসেছিল, নবীকে না দেখার কারণে কিন্তু নবীকে দেখতে পারে নাই। একটাই কারণ, তার কারণ মার খেদমত করতে গিয়া নবীর সাক্ষাৎটা পর্যন্ত করতে পারে নাই। নবীকে চিঠি লিখছে, নবী গো আমি আপনাকে দেখতে চাই, আমি আপনার সাথে যুদ্ধ ময়দানে যাইতে চাই ও নবী, কিন্তু পারি না, আমার মা এখন জীবিত আছে, আমার মা মাজুর, আমার মা অসুস্থ, এই অবস্থায় আমি কি করতে পারি, আপনি আমাকে অনুমতি দিন। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওয়াইস কারনী রে আমার দিকে তোমার করতে হবে না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তোমার কাছে হজের চাইতেও জিহাদের চাইতেও বড় অমূল্য সম্পদ তোমার ঘরে আছে, তোমার মা, মার খেদমত করো, মার দিকে মহব্বতের নজরে তাকাও। ও দুনিয়ার সন্তানেরা মার বাবার দিকে মহব্বতের নজর, ভালোবাসার নজরে তাকাও। আল্লাহ তোমার প্রতিটা তাকানিতে একটা করে কবুল হজের সওয়াব দান করে দিবেন। ঘরে বৃদ্ধ মা রাইখা ওই কারি সাহেব হজের জন্য বের হয়েছেন, মা দুঃখিনী ডাক দিয়ে কয় আল্লাহ আমার সন্তান আমার দায়িত্ব ছেড়ে দি হজের দিকে রওনা হয়েছে, আয় আল্লাহ তোমার দায়িত্ব তুমি তার উপর থেকে উঠাইয়া নাও। মার দোয়া তো কবুল, তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না, মুস্তাজাবুদ দাওয়া, তার ভিতরে এক নাম্বার হইলেন মা আর বাবা। নেক দোয়া নেকবার বদ দোয়া করো, এই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। আল্লাহ এবং এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, মা যখন এই দোয়া করে দিল, ওই কারি সাহেব হজে যাওয়ার জন্য পুটলা বেডিং পত্র যা দরকার সব নিয়ে রওনা হয়েছেন। দিনের বেলা সারাদিন হাঁটে, রাত্রে বেলা কোন এক মসজিদে অবস্থান করে, পরের দিন আবার সকালবেলা হাঁটে, সারা রাত মসজিদে ইবাদত বন্দেগী করে, যাইতে 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 এক এলাকার ভিতর দিয়ে যাইতে লাগলেন। তারপরে রাত হয়ে গেল, চিন্তা করলেন এলাকার মহল্লার মসজিদে রাতটা থেকে যাই, তারপরে সকালবেলা ওখান থেকে হাঁটা শুরু করব। এই চিন্তা করে আল্লাহর বান্দা ওই কারি সাহেব ওই মসজিদের ভিতরে তার সামানাগুলো এক পাশে রেখা সে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে গেছে, নামাজে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই এলাকায় চুরি হয়েছে, চুরি হয়েছে, এলাকার মানুষগুলা টের পেয়ে গেছে যে চুরি হয়েছে। এলাকার মানুষগুলা চোর আসছে বলে
এলাকায় চিৎকার করতে লাগলো, সারা এলাকায় মানুষ রমরমা শুরু হয়ে গেল। সবাই একই কথা চুর, কারো হাতে লাঠি, কারো হাতে দাও, এক একজন এক একটা নিয়ে চুর খুঁজতে লাগলো, দৌড়াইতে লাগলো। এদিকে চুর কি করলেন, ওই মাল সামানা নিয়া, চুরির মাল নিয়ে পলাইতে সুযোগ না পাইয়া দেখলো মসজিদের দরজা খোলা, মসজিদের ভিতরে ঢুইকা ওই নামাজি কারি সাহেবের পিছনে চুরির মাল রাইখা ওই চুর এলাকার মানুষদের সাথে মিশে গেল। মিশে গিয়া সেও বলতে লাগলো চোর আসছে, চোর আসছে, চিৎকার করতে লাগলো সে নিজেও। হঠাৎ করে সমাজের একজনের নজর পড়লো মসজিদের দিকে, তাকায় দেখে মসজিদের দরজা খোলা। ডাক দিয়ে বললেন মসজিদের দরজা খোলা, মনে হয় মসজিদেও চুরি হয়েছে। মসজিদের দিকে আইসা খেয়াল করে দেখে একজন নামাজ পড়তেছে, তার পিছনে চুরির মাল। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়া আরে সাপরে গিয়া সবাই ধরে ফেললেন, মসজিদ থেকে টেনে হেসড়ে বের করলেন চুরির মাল সহ। চুর, এত বড় সাহস তোমার, চুরি করছো তো করছো, অপরাধ একটা না অনেকটি করছো, চুরি করছো তো করছো, এটা এক অপরাধ। আবার চুরির মাল নিয়া মসজিদের ভিতরে তুমি ঢুকছো, আবার নামাজে দাঁড়ায় মানুষকে দেখাইতে চাইছো। এই কথা বইলা কারি সাহেব রে বাহিরে নিয়া যার যেমন মন চাই তেমন পিটাইতেছে, মারতেছে। এক পর্যায়ে মারতে মারতে আমার বন্ধু গো, এক পর্যায়ে মারতে মারতে কাজী সাহেবের দরবারে নিয়ে গেলেন। আগে তো কাজী সাহেব বিচার করতো, এখন তো মেম্বার চেয়ারম্যান মাতাব্বররা বিচার করে। আগেরকার জামানায় কাজী সাহেবরা বিচার করতো। কাজী সাহেবের দরবারে নিয়ে যাওয়ার পর কাজী সাহেব সব কিছু শোনার পর বিচারের রায় দিয়ে দিলেন, এই ব্যক্তি বড় অপরাধ করেছে, চুরি করার কারণে তার হাত দুইটা কেটে দাও। চুরির মাল নিয়ে মসজিদে ঢুকার কারণে, মসজিদের রাস্তা দেখার কারণে চুরি উপরে ফেলো। দুই পাও দিয়া যে মসজিদে হাইটা হাইটা গেছে, ওই পাও দুইটা কাইটা ফেলাও। তারপরে বলতে লাগলেন তার গলায় বেরি লাগাইয়া সমাজের অলিগলিতে ঘুরাইবার বলবা, এমন অপরাধ কেউ কইরো না, এমন অপরাধের কারণে তার এমন শাস্তি, খবরদার এমন অপরাধ কেউ কইরো না। যখন এ সব কিছু শাস্তি দেওয়ার পর তার গলায় রশি লাগাইয়া যখন রাস্তার অলিতে গলিতে নিয়ে ঘুরতেছেন আর বলতেছেন, এই স্লোগান দিতেছেন, তখন কারি সাহেব ডাক দিয়া কয় তোমরা এই কথা বইলো না, চুরির অপবাদ দিও না। ও যুবকরা তোমরা বলো, মায়ের অবাধ্য কেউ হইও না, মায়ের অবাধ্য সন্তানের এই অবস্থা হয়, তোমরা কেউ মায়ের অবাধ্য হইও না। আমার বন্ধুগণ, আমার বাবাজি সবাই আশ্চর্য হয়ে গেলেন। কারি সাহেব আবার নিয়ে গেলেন কাজীর দরবারে। এবার কাজী সাহেব তার মুখের জবান বন্দি নিলেন। তিনি বলতে লাগলেন, আমি হজে যাইতেছিলাম, আমার মায়ের দায়িত্ব বাদ দিয়া আমার মা শুধু আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার সন্তান যেমন আমার উপর থেকে দায়িত্ব ছাইরা দিয়া হজে রওনা হয়েছেন, তুমিও তার উপর থেকে তোমার দায়িত্ব উঠাইয়া নাও। মায়ের দোয়া যেমনে কবুল আমি আগে জানতাম না, জানলে আমি মায়ের রাইখা হজের দিকে রওনা হইতাম না। সন্তান মা বাবার খেদমত করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, মা বাবার খেদমত করাও আল্লাহ পাক তেমন হুকুম আর ফরজ করেছেন। এই জন্য মা বাবার মনে কোনো কষ্ট দিবা না, মা বাবার দায়িত্ব ঠিক মতো আদায় করবা, মা বাবার কাছ থেকে নেক দোয়া নিবা। কখনো কোনো সন্তান যেন মা বাবার কাছ থেকে বদ দোয়া না নেয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।